গুড মর্নিং, গুড ইভিনিং, যে যখন এই ভিডিওটা দেখছো প্রত্যেকে শুভ সকাল, শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় তুল্যরোধ নির্ণয়। এবং সমান্তরাল সমবায়ে দুটো যদি রোধ থাকে তাদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত ও একটা বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধের রাশিমালা কিরকম হয়। ধরলাম যে R1, R2, R3 মানের তিনটি রোধকে শ্রেণী সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় সমান আর। তুল্যরোধ যদি আর হয় তাহলে আমাকে দেখতে হবে যে তুল্যরোধ আর। এবার আমরা কি করব, তাহলে আমরা দেখেছি যে তুল্যরোধ যদি আর হয় তাহলে সম্পর্ক কিরকম, 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। অ্যাকচুয়ালি যখন আমাদের তুল্যরোধ বের করতে বলে অ্যাকচুয়ালি 1/r তুল্যরোধ যদি আর হয় 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই ছবিটা আঁকি, দেখা গেল এটা R1, এটা হচ্ছে R2, এটা দেখা গেল R3। তিনটে রোধ R1, R2 এবং R3 মানে তিনটে রোধ, এরা সমান্তরাল সমযুক্ত আছে। কিভাবে বুঝবো যে রোধগুলো সমান্তরাল সমযুক্ত আছে? যদি দেখি যে মূল প্রবাহ মাত্রা 3 ভাগে ভাগ হয়ে যাওয়ার, মানে 3 ভাগে না, মূল প্রবাহ মাত্রা ভেঙে যাওয়ার সুযোগ পায়, অর্থাৎ ভাগ হয়ে যায়, তখন জানবে যে রোধ দুটো বা রোধ তিনটে সমান্তরাল সময় আছে। আর যদি দেখি যে মূল প্রবাহ মাত্রা ভাঙছে না, একই পথ বরাবর যাচ্ছে এবং প্রতিটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে জানতে হবে যে যদি দেখা যায় এরকম ভাগ হয়ে যাচ্ছে তাহলে সমান্তরাল সমবায়ে রয়েছে। এবার সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি? আমরা দেখবো যে প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ভিন্ন হবে, মানে প্রতিটি ভিন্ন হবে এরকম ব্যাপার না। দেখো এটা না, এখানে ব্যাপার হচ্ছে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই হবে। প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে R1 এর এটা যদি এ বিন্দু হয় এবং এটা যদি বি বিন্দু হয়, এটা দেখা গেল এ বিন্দু, আর এটা যদি বি বিন্দু হয়, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, একই হবে। এবার কিরকম ব্যাপারটা, ধরলাম এর মধ্যে দিয়ে তড়িৎ মাত্রা I1 গেল, এর মধ্যে দিয়ে তড়িৎ মাত্রা I2 গেল, এর মধ্যে দিয়ে তড়িৎ মাত্রা I3 গেল। এর মূল প্রবাহ মাত্রা যদি I1 হয়, মূল প্রবাহ মাত্রা কথা বললাম I1, তাহলে কি দাঁড়াবে, I1 R1 গুণফলটা দাঁড়াবে, মানে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই মানে দাঁড়াচ্ছে VA মাইনাস VB সমান হচ্ছে I1 ইন্টু R1 লিখতে পারবো। একই রকম VA মাইনাস VB সমান I2 ইন্টু R2 লিখতে পারবো। VA মাইনাস VB সমান I3 ইন্টু কত লিখতে পারবো, R3। স্যার হঠাৎ এটা কেন বললেন? এটা এর আগে হয়েছে, এটা বিশেষ একটা ব্যবহার রয়েছে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্যরোধ বের করার নিয়ম। যদি তোমাকে বলি এরকম যে 3 ওহম, 4 ওহম, ঠিক আছে, এবং 6 ওহম মানের তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? এই কোশ্চেনটা যদি হয়
3 ওহম 4 ওহম 6 ওহম মানে তিন রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে ধরলাম তুল্য রোধ আর হবে, তাহলে কি ধরি তুল্য রোধ আর হবে। তাহলে সূত্র কি 1/r ইকুয়াল টু 1/3 প্লাস 1/4 প্লাস কত 1/6। প্রথম কাজ হচ্ছে 3, 4 আর 6 লসাগু বের করবে। 3, 4 আর 6 যদি আমরা লসাগু বের করি 3, 4, 6, অনেকে এটা পারবে, তবুও করাচ্ছি যারা ছোটবেলা হয়তো ভালো করে পড়াশোনা করেনি, এখন পড়ার ইচ্ছা হয়েছে তাদের জন্য। 3, 1, 2, 1, তাহলে 3 দুগুণে কত হলো 6, 6 দুগুণে 12, 12 লসাগু 12 বসালাম। এবার নিয়মটা কি লসাগু যোগটাও বলছি, আবার 12 কে 3 দিয়ে ভাগ করব, 3, 4, 12, 4 পেলাম, তাহলে 1 গুণিত কত 4 প্লাস 12 কে 4 দিয়ে ভাগ কত পাবো 3, 3 গুণিত কত 1 প্লাস 12 কে 6 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, 2 পেলাম, 12 কে 6 দিয়ে ভাগ করব 2, তাহলে কত দাঁড়ালো 4, 3, 7, 7 দিয়ে 9, তাহলে উত্তর কত হলো 9/12। আমরা 9/12 এটাই অনেকে করবে কি এটাই উত্তর করে রেখে চলে আসবে, কিন্তু এটাই যদি করে দিয়ে চলে আসে অনেকেই এখানে ওহম লিখে উত্তর করে দিয়ে চলে আসে, কিন্তু এটা যদি পরীক্ষা হলে এটাই লাস্ট উত্তর করে আসে, এটাই যদি অ্যান্সার করে আসো, তাহলে স্যাররা কি করবে কাটবে সুন্দর করে। অ্যাকচুয়ালি 1/r পেয়েছি আমরা, r ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে যদি কাটাকাটি করি 3, 4, 12, উপরে 3 নিচে 4, তাহলে 3/4 উত্তর না, উত্তরটা দাঁড়াবে 4/3। অতএব সমবায়ের তুল্য রোধ সমান 4/3। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় 1/r 3/4 বের করি এবং সেটা বের করে পরীক্ষার খাতায় ছেড়ে আসি। অনেক সময় খাতা দেখতে গিয়ে এই ভুলগুলো আমি দেখতে পাই, এই ভুলগুলো না হয়, ওই জন্য এটা খুবই সহজ অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক হলে দেওয়ার একটাই কারণ এইরকম ভুল না হয়। এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি, দেখো 3/4/3 এর যদি মান আমরা বের করি রাফে, তো মোটামুটি আমি রাফে যদি বের করি তাহলে 1.333 সামথিং এরকম আসবে। তবুও দেখো এই তুল্য রোধের মানটা 3, 4, 6 সব থেকে এই সমবায় সব থেকে ছোট 3 ওহম রোধ, 3 ওহম রোধের থেকেও 3 ওহম, 4 ওহম, 6 ওহম, 3 ওহম মানে রোধ হচ্ছে সবচেয়ে ছোট রোধ, তার থেকেও ছোট। তাহলে এখান থেকে বলতে পারবো যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ওই সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা কি হয় ছোট। এটা আমরা একটা ক্যালকুলেশন একটা উদাহরণ দিয়ে দেখালাম, কিন্তু যদি কোনো তথ্য সঠিক বলতে হয় তাহলে মাথায় রাখতে হবে যদি সত্য হয়, যদি আমাকে হ্যাঁ প্রমাণ করতে হয় তাহলে সেটা সাধারণ, আর যদি কোনো কিছুকে ভুল প্রমাণ করতে হয় তাহলে সেটা উদাহরণ। তাহলে কোনো কিছু সঠিক প্রমাণ করতে গেলে উদাহরণ দিলে চলবে না, কোনো কিছু সঠিক প্রমাণ করতে গেলে সেটাকে আমরা সাধারণভাবে দেখাতে হবে। তাহলে এবার আমরা প্রমাণে আসবো যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান ওই সমবায়ের ক্ষুদ্রতম যে রোধ তার থেকেও ছোট হয়, সেই প্রমাণটা দেখাবো। কেমন? এতক্ষণ পর্যন্ত তোমাদের যা লেখালাম বা বোঝালাম তোমরা এগুলো ছেপে নাও বা খাতায় পরপর টুকে নাও। এবার তোমরা কোশ্চেন টুকে রাখতে পারো যে প্রমাণ করো সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান ওই সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট। এই প্রমাণটার দিকে আমরা এগোবো। এই প্রমাণটা 2 নম্বরের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? দেখো এবার আমরা কোশ্চেনটা লিখলাম যে প্রমাণ করো সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান ওই সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট। তো দেখা গেল যে R1, R2, R3 মানের তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় বড় হাতের আর। এবং আমি ধরে নিলাম যে R1 টা সব থেকে ছোট, R1 লেস দ্যান R2 লেস দ্যান কত R3।
আমাকে প্রমাণ করতে হবে যে R1 গ্রেটার দেন R, তুল্য রোধের থেকে বেশি। ঠিক আছে, এটা দেখাতে হবে। অর্থাৎ তুল্য রোধের মানটা R1 এর থেকে ছোট, যে সবথেকে ছোট তার থেকে ছোট। তাহলে আমরা কি জানি 1/R ইকুয়ালস টু 1 কত R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই প্রমাণটা তোমাদের স্কুলে হয়েছে হয়তো, বা আমারও এখানে হয়েছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমান নির্ণয়ের লিংকটা। তো এই প্রমাণটা এতটুকু হয়েছে। এবার আমরা কি করবো দেখো, 1/R1 টাকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে 1/R মাইনাস 1 কত R1 ইকুয়ালস টু 1 কত R2 প্লাস 1 কত R3। এখন গল্পটা হচ্ছে স্যার, R1 এবং R2 প্রত্যেকে পজিটিভ, ধনাত্মক, এবং এদের অনন্যক যদি বলি, অনন্যক গুলো ধনাত্মক, তাহলে আমরা কি বলতে পারবো, অনন্যকের যোগফল ধনাত্মক। আমরা এখানে বলতে পারবো যে 1/R2 প্লাস 1/R3 গ্রেটার দেন 0, অবশ্যই 0 থেকে বেশি। তাহলে এই লাইনটার পর আমরা লিখতে পারবো 1/R মাইনাস 1 কত R1 ইকুয়ালস টু কি করবো 1/R2 প্লাস 1/R3 গ্রেটার দেন 0, এটা লিখতে পারবো। এবার আমরা করবো কি, এটা লিখতে পাচ্ছি, এবার আমরা এটা যেহেতু লিখতে পাচ্ছি, আমরা এরকম লিখতে পারবো, বা 1/R মাইনাস 1/R1 গ্রেটার দেন 0। কেমন? তারপরে দেখা যাচ্ছে যে নিচে, হ্যাঁ, আর একটা লাইন দেখা যাবে। এবার কি করবো, একটা জিনিস, এই অসমীকরণে এটাকে এদিকে নিয়ে যাওয়া যায় না, তখন কি করবো দেখো, 1/R মাইনাস 1/R1 প্লাস 1 এদিকে 1/R1 যোগ করলাম, ওইদিকে 0 এর সঙ্গে 1/R1 যোগ করবো, R1 যোগ করলাম, এটা কি হলো, কেটে গেল। এর পরের লাইনে এইটুকুতে লিখবো, জায়গা থাকলো না তার জন্য, যে কি পেলাম 1/R মাইনাস 1 কত R1 গ্রেটার দেন কত 0। এবার এটাকে কি করবো, ওইদিকে পাঠাবো, এটাকে ওইদিকে পাঠাবো না, এটা তো ওইদিকে চলে গেছে, যেহেতু এদিকে শূন্য করে দিয়েছি, এটা কেটে যাবে, মাইনাস 1/R1 প্লাস 1/R1 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এর পরের লাইনে থাকছে এরকম যে 1/R গ্রেটার দেন 1 কত R1। এবার দুটোকে যদি উল্টে দিই তাহলে কি দাঁড়াবে, উল্টে দিলে দাঁড়াবে R1 গ্রেটার দেন কত R, অর্থাৎ প্রমাণিত। অর্থাৎ কি বলতে পারবো, যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ওই সমবায় যে ক্ষুদ্রতম রোধ তার থেকেও কি ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট হয়। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান আর ওই সমবায় যে ক্ষুদ্রতম রোধ R1 তার থেকে কি হলো ছোট, সেটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। ঠিক আছে, এই পর্যন্ত এটা 2 নম্বর পাবে। এইভাবেই করবে। এই লাইনটা অনেক বইয়ে দেওয়া নেই, এটা আমার মনে হয় খুব জরুরি দেওয়া। দুদিকে যোগ করলাম, 1/R1 দিকে যোগ করলাম, 0 এর সঙ্গে ওইদিকে 1/R1 যোগ করলাম, এখানে মাইনাস প্লাস কেটে গেল, দিয়ে এরকম এলো। ঠিক আছে, এই করলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। এবার আমরা আসবো যে যদি দুটো রোধ R এবং R2 মানে দুটো রোধ সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে তাদের তুল্য কিভাবে বের করবো। আমাদের যেভাবে বলেছিলাম 1/R1 প্লাস 1/R2, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে করা যায়, কিন্তু একটু লেন্থলি হয়, দূরে থাকে। আমরা যদি 1 নম্বর জন্য থাকে বা শর্ট কোশ্চেন একদম এমসিকিউ করতে হয়, কিভাবে শর্টকাটে করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, এটুকু তোমরা ছেপে নাও। এবার আমরা করব কি, দেখা গেল যে R1, R2 মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং তাদের তুল্য রোধ বড় হাতের R। ঠিক আছে, তুল্য রোধ কি বললাম, বড় হাতের R। এবার কি করবো দেখো,
তুল্য রোধ যদি দুটো তাহলে 1/r ইকুয়াল টু কত লিখতে পারি 1/r1 প্লাস 1/r2। লসাগু যোগ করব, যদি দেখি একটা অন্যটা দিয়ে ভাগ না যায় তাহলে লসাগু কত হয় তাদের গুণফল r1 ইনটু কত r2। এই r1 r2 কে r1 দিয়ে ভাগ করব, কত পড়ে থাকবে r2, তাহলে উপরে কত গেল r2 প্লাস r1 ইনটু r2 কে r2 দিয়ে ভাগ করব, কত পড়ে থাকবে r1, r1 দিয়ে একটু গুণ করব, তাহলে কত হলো r1। তাহলে r ইকুয়াল টু কি দাঁড়ালো r1 ইনটু কত r2 বাই কত r1 প্লাস r2। এটা কখন কাজে লাগবে যখন আমার খুব তাড়াতাড়ি 1 নম্বর এমসিকিউ সলিউশনের প্রয়োজন পড়বে। কিরকম দেখা গেল যে এরকম একটা রোধ দিলাম 3 ওহম আর এইরকম একটা রোধ দিলাম 6 ওহম। এবার বললাম যে সমবায়টির তুল্য রোধ কত হবে, তাহলে এ ও বি বিন্দুর মধ্যে যদি এরকম হয়, বিন্দুর মধ্যে রোধগুলির তুল্য রোধ কত হবে। দেখো যে দুটো থাকে তখন কিন্তু এরকম করবে, আর তিনটে থাকতে গেলে সূত্র মনে রাখা অনেক কঠিন হবে, তার থেকে 1/r1 প্লাস 1/r2 1/r2 করে করাই ভালো। এবার দেখো তাহলে আমরা কি করতে পারি 1/r ইকুয়ালস টু 1/3 প্লাস কত 1/6, লসাগু কত হলো 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 2 প্লাস 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে 1 গুণ 1 1, তাহলে 3 বাই কত হলো 6, তাহলে কত হলো উত্তরটা 1/2। তাহলে r ইকুয়াল টু কি দাঁড়ালো 2, অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত হলো 2। তাহলে আমাকে এরকম ক্যালকুলেশন করতে হলো। শর্টকাটে যদি আমরা করতাম কিভাবে করতাম দেখো, এই তো এখানে বসিয়ে দিতাম তুল্য রোধ r ইকুয়াল টু কত করতাম r1 মানে কত 3, r2 মান কত 6 বাই কত করতাম 3 প্লাস 6, তাহলে কত দাঁড়াতো 3 6 18 বাই 9, কাটাকাটি করবো 2, তাহলে এইভাবে আমার উত্তরটা সহজে বেরোতো। যদি এমসিকিউ থাকে তাহলে এইভাবে সলিউশন করা, দুটো রোধ থাকে যদি তাহলে এইভাবে সলিউশন করা বা সমাধান করা সব থেকে সুবিধা হয়। এবার দেখো, এবার যদি বলি যে দুটো রোধ সমান মানের রোধ, তাদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে তুল্য রোধ কত হবে। মাথায় রাখবে এই তথ্যটা তোমাকে বলে যাচ্ছে আগে থেকে যে সমান মানের দুটো রোধকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তুল্য রোধের মান হবে এই একটি রোধের মানের যে অর্ধেক। তাহলে দেখা গেল সমান মানের দুটো রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তাহলে তাদের তুল্য রোধটা কত হয়। এবার এইটাতে এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো কিরকম দেখে দিকে ছেড়ে নাও। তারপরে এবার দেখো বলছিলাম কি সমান মানের দুটো রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান কি হতে পারে। দেখা গেল যে এখানেও রোধের মান r1 সমান r, এখানেও দেখা গেল যে r2 ইকুয়াল টু কত r দাঁড়ালো, তাহলে তুল্য রোধ r এর মান কত আসবে দেখবো। তাহলে আগে সূত্র কি বলেছি r ইকুয়াল টু r1 ইনটু কত r2 বাই r1 প্লাস r2, মানগুলো বসিয়ে দিই। তাহলে r1 এর মান কত r, r2 এর মান কত r বাই r প্লাস কত r, তাহলে কত r স্কয়ার বাই কত 2r, এটা কেটে গেল, তাহলে কত হলো উত্তরটা r/2। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হয় যে কোনো একটি রোধের মানের অর্ধেক, যে কোনো একটা রোধ ধরো r, তার মানের কত দাঁড়াবে অর্ধেক। একটা উদাহরণ হয়ে যাক, দেখা গেল এটা হচ্ছে 10 ওহম মানের একটা রোধ, আবার দেখা গেল এটা 10 ওহম মানের রোধ, তাহলে এটা 10 ওহম মানের রোধ, তাহলে তুল্য রোধ কত হবে আমি চোখ বন্ধ করে দেখবো, বলবো যখন দুটো রোধ সমান হবে তখন চোখ বন্ধ করে বলবো যে কোনো একটা রোধ বাই 2, তাহলে কত হলো 5 ওহম। এবার দেখি বসিয়ে দেখি কত আসছে, তাহলে r ইকুয়াল টু এই সূত্র r1 এর মান 10, r2 এর মান 10 বাই কত 10 প্লাস 10, তাহলে কি দাঁড়ালো 10 10 100 বাই 20, কাটাকাটি করলে কত হয় 5 ওহম। ঠিক আছে, তাহলে কি বলতে পারবো এখানে যে সমান মানের দুটো রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় ওই সমবায়ের যে কোনো একটা রোধের অর্ধেক, যে কোনো একটা মনে রাখবেন একটা রোধের মানের অর্ধেক, যে কোনো বললে দুটো রোধের মান তো সমান। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রোধের মানের কি হবে অর্ধেক। তাহলে এইভাবে আস্তে আস্তে তোমরা অঙ্কগুলো করো। এরপর আমরা আসবো কিরকম যে দুটো রোধ যদি সমান্তরাল সমবায় থাকে এবং ওই রোধের সমবায়ের সঙ্গে দেখা গেল একটা কোনো তড়িৎ কোষ যুক্ত করা আছে যা তড়িৎ চালক বলে মান দেওয়া আছে, তাহলে ওই বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত হবে।
প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা কত হবে সেটা আমরা নির্ণয় করতে আসবো। তাহলে তোমরা এটুকু ছেপে নাও, তারপর ওটার দিকে আসছি। কোশ্চেনটা কি আছে দেখো, R1 ও R2 মানের দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো এবং ওই সমবায়কে ই তড়িৎচালক বল বিশিষ্ট রোধের সঙ্গে যুক্ত করলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো। R1 ও R2 রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। R1 রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো এবং R2 রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। এইরকম কোশ্চেন আছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ড্র দ্য সার্কিট। আমাদের প্রথমে আমরা এই বর্তনীটা আঁকবো। আমরা এরকম প্রথমে একটা বর্তনী আঁকলাম। এই রোধের মান R1, এই রোধের মান কত R2, এবং এটাকে একটা তড়িৎচালক বল বিশিষ্ট একটা তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলাম। আমরা এখানে ধরে নিলাম যে তড়িৎ কোষের কোন রকম অভ্যন্তরীণ রোধ নেই, বা রোধ যদি না দেওয়া থাকে তাহলে ওটা নিয়ে ভাবনা চিন্তা কোনো বিষয় নেই। তাহলে এটার মান কত? তাহলে প্রথমে মূল প্রবাহ মাত্রা বের করবো। তো ধরলাম এরকম আমার বর্তনী ডাকলাম, এবার লিখবো ধরি বর্তনীর তুল্য রোধ আর বড় হাতের আর। তাহলে দুটো রোধ আছে, তাহলে তুল্য রোধ বড় হাতের আর যদি হয় তাহলে তার তুল্য বের করার সূত্র আমরা জানি কি, বড় হাতের আর ইকুয়াল টু R1 ইন্টু কত R2 বাই কত R1 প্লাস কত R2। কেমন? ক্লাস আমি বারবার আর সাপিক্সে টুটা দিতে বলছিলাম, এখন যাই হোক ভুলটা হয়নি। এখন তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, বর্তমানে মোট তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই ধরে নিই, যদি আই ধরে নিই তাহলে মোট তড়িৎ চালক বল বাই রোধ আর। তড়িৎ চালক বল ই আছে বাই আর, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, ই এর মান বসালাম, আর এর মান কত R1 ইন্টু কত R2 বাই কত R1 প্লাস কত R2। এটা হচ্ছে মূল প্রবাহ মাত্রা নির্ণয়ের সূত্র। এইভাবে আমরা কি পাবো, মূল প্রবাহ মাত্রাটা পাবো, ঠিক আছে। এক কাজ করি তাহলে I ইকুয়াল টু তড়িৎ চালক বল বাই R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, যদি R1 R2 কি হয়ে থাকে, সমান্তরালে থাকে। এবার মোট কথা হচ্ছে আমার এই বড় হাতের আটটা মাথায় রাখতে হবে, বাকি রোধগুলো যেভাবে থাক এই বড় হাতের আর মানে হচ্ছে বর্তনীর মোট তুল্য রোধ, তাহলে তড়িৎ চালক বল বাই মোট তুল্য রোধ, এটুকু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এবার R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বের করবো, R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বের করবো। প্রথম কথা হচ্ছে ধরলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনটা মুছছি, I1 এবং I2 কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখব। দেখো বর্তনীর মূল প্রবাহ মাত্রা I কিন্তু আমরা এখান থেকে এভাবে বের করে নিতে পারবো। I বের করা হয়ে গেল। এবার ধরলাম এই সমবায়টা তুল্য রোধ আর ধরেছি, ওর একটা করসপন্ডিং তুল্য রোধ আর ধরেছি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তুল্য রোধ মানে কি, তুল্য রোধ হচ্ছে মানে এমন একটা রোধ যে রোধটা ব্যবহার করলে ওই বর্তনীর মোট প্রবাহ মাত্রা এবং ওই দুটো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকবে। তাহলে ধরলাম এই প্রান্তের বিভব হচ্ছে VA, এই প্রান্তের বিভব কত VB। তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ I যদি হয় তাহলে কি পাবো বলতো, VA মাইনাস VB সমান ওহমের সূত্র অনুযায়ী I ইন্টু কত R। আইটা কি, বর্তনীর মূল প্রবাহ মাত্রা, এইভাবে প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রাটা। এবার এখানে R1 এটা R2, আমি একটু আগে বলেছিলাম যে সমান্তরাল সমবায়ের প্রতিরোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি একই রকম, তাহলে এটা ধরলাম আমি 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর কথা কি আসবে, 2 নম্বর কথা আসবে এরকম, VA মাইনাস VB সমান R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, I1 ধরলাম এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 ইন্টু কত R1, কেমন। এবার এটা 2 নম্বর। 3 নম্বর, VA মাইনাস কি লিখতে পারবো VB সমান কত I2 ইন্টু কত R3, এটা কত নম্বর, 3 নম্বর। এবার আমরা কি জানি প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই, তাহলে I1 ইন্টু R1 সমান VA মাইনাস VB, আর VA মাইনাস VB সমান I ইন্টু R। তাহলে 1 আর 3 থেকে কি 1
ও 2 থেকে কি লিখতে পারবো, এই দুটো সমান, তাহলে কি লিখতে পাচ্ছি I1 ইন্টু কত R1 ইকুয়াল টু I ইন্টু R। আমরা প্রথমে এটা বের করছি কিন্তু যে R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা, তাহলে তারপরে কি করবো দেখো, এখানে বা দিব I1 ইন্টু R1 ইকুয়াল টু I ইন্টু R এর মানটা কত পেয়েছি দেখো, এখানে R এর মানটা এখানে বসাবো, কত R1 ইন্টু কত R2 বাই R1 প্লাস কত R2। পরবর্তীতে I1 ইকুয়াল টু, এখানে R1 আছে এখানে R1 আছে, কেটে যাবে, তাহলে I ইন্টু R2 বাই কত R1 প্লাস R2। এটা বক্সে ঘিরে রাখো, খুব দরকারি। কারণ একই রকম ভাবে আমরা দেখাতে পারি, দেখো ওটুকু দেখানোর পর আমরা এই সাইডে দেখাচ্ছি যে I2 ইন্টু R2, I2 সরি R3 লিখে দিয়েছি, I2 ইন্টু R2 সমান কত VA মাইনাস VB, আর VA মাইনাস VB সমান কত IR, তাহলে কত I ইন্টু R, তাহলে I2 ইন্টু কত রে R2 সমান I ইন্টু R এর মান কত R1 ইন্টু কত R2 বাই কত R1 প্লাস R2। তাহলে R2 R2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো I2 ইকুয়াল টু I ইন্টু R1 বাই কত R1 প্লাস R2। এটা একটা দাঁড়ালো। তাহলে আমার মূল সমীকরণ কটা হলো, তিনটে, একটা এটা মূল প্রবাহ মাত্রা বের করতে পারবে এই সূত্র দিয়ে, একটা এটা R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করবে, একটা এটা। তাহলে কি R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে I1 সমান হচ্ছে মূল প্রবাহ মাত্রা গুণিত R1 এর বিপরীত প্রান্তের রোধ, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বের করছি, যে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছি তার বিপরীত প্রান্তের রোধ, মূল প্রবাহ মাত্রা গুণিত যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছি তার বিপরীত প্রান্তের রোধ বাই রোধ দুটোর যোগফল। I2 সমান কি মূল প্রবাহ মাত্রা গুণিত R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছি, তাহলে R2 রোধের বিপরীত প্রান্তের রোধ কত R1, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছি তার বিপরীত প্রান্তের রোধ, মূল প্রবাহ মাত্রা গুণিত যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছি তার বিপরীত প্রান্তের রোধ বাই রোধ দুটোর কি যোগফল। এই করলে আমরা কি করতে পারবো যে R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত সেটা আমরা বের করতে পারবো। এবার একটা সার্কিট দিচ্ছি, এইরকমই একটা সেম দিয়ে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সুন্দরভাবে অঙ্কটা করো, উত্তর বলবে প্রত্যেকে, ঠিক আছে? কমেন্ট বক্সে এটুকু তোমরা ছেপে নাও। এবার দেখো একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা করো, তারপরে একটা প্রশ্ন যেটা অঙ্ক বলবো সেটা করবে সে প্রত্যেকে। তাহলে এটা যদি বর্তনী হয়, তাহলে প্রথম কথা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা আগে নির্ণয় করো। বের করো, প্রত্যেকে চেষ্টা করো, করে কমেন্ট করো, উত্তর যদি ভালো হয় পারো তো এরপর তোমাদের নাম ঘোষণা হবে। চেষ্টা করো প্রত্যেকে। এবার দেখো আমি করে দিচ্ছি, যা সূত্রগুলো অ্যাপ্লাই করব। মূল প্রবাহ মাত্রা সমান কত, প্রথমে বলেছি R1 এই 3 এবং 6 আমরা তুলে বের করবো, তাহলে তুলে R ইকুয়াল টু কত, R ইকুয়াল টু R1 ইন্টু কত R2 বাই কত R1 প্লাস R2। অ্যাকচুয়ালি এই এখানে আমি একটা কোশ্চেন দিতেই পারতাম তুল্যটা কত, তো এটা প্রয়োজন পড়বে, তাহলে 3 গুণিত কত 6 বাই কত 3 প্লাস 6,
তাহলে কত দেখা যাচ্ছে 18 বাই কত 9, তাহলে কত হলো 2 ওহম, একটু আগে বের করেছি। তাহলে কত উত্তর দাঁড়ালো 2 ওহম। তাহলে মূল প্রবাহ মাত্রা I ইকুয়াল টু তড়িৎ চালক বল কত, হ্যাঁ এটাই দিন আমি কোশ্চেনটাই, এটা বড় রকমের ভুল হয়েছে। তড়িৎ চালক বল দেখা গেল যে 12 ভোল্ট। তড়িৎ চালক বল যদি 12 ভোল্ট হয় তাহলে ই 12 বাই কত 2, তাহলে কত হলো 6। I1 ইকুয়ালস টু কত, I1 ইকুয়ালস টু হচ্ছে মূল প্রবাহ মাত্রা কত 6 ইনটু বিপরীত প্রান্তের রোধ কত 6 বাই তবে যোগফলটা কত 6 প্লাস কত 3, 6 ওহম প্লাস 3 ওহম, যে 36 বাই কত 9, তাহলে 4 অ্যাম্পিয়ার। আয়ন I2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 6 ওহমের মধ্যে তার বিপরীত মূল প্রবাহ মাত্রা 6 ইনটু এর বিপরীত প্রান্তের রোধ কত 3 বাই রোধ দুটোর যোগফল 6 প্লাস 3, তাহলে 3 6 কত 18 বাই 9 সমান কত 2 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমরা কি বের করবো তড়িৎ প্রবাহ মাত্রাগুলো বের করবো, ঠিক আছে। এরপরে তোমরা প্রশ্নবিদ্যা 800 রায় মার্টিনের প্রশ্নবিদ্যা 805 পৃষ্ঠা একটা অঙ্ক আছে, ঠিক আছে। রায় মার্টিন প্রশ্নবিদ্যা 805 পৃষ্ঠার সম্ভবত 11 দাগের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমরা চেষ্টা করো, কেমন ওটা তোমরা চেষ্টা করো, উত্তর কমেন্ট করো, আমি এরপরে ওই অঙ্কটা দিচ্ছি, দিয়ে তোমাদের করতে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকের ছেড়ে নাও এটা। আজকে আমাদের দিকে ধন্যবাদ। প্রশ্নবিদ্যা 805 পৃষ্ঠায় তোমরা দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি ওহমের সূত্রের যে গাণিতিক উদাহরণগুলো আছে, মানে গাণিতিক যে সমস্যা সমাধানগুলো আছে প্রশ্নবিদ্যার, মানে প্রশ্নগুলো আছে ওখানকার 11 দাগের যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা তোমরা চেষ্টা করো। আমি এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেনটা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর একটু পরে আমি এই অঙ্কটা আলাদাভাবে করে দিচ্ছি। ধন্যবাদ। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে বর্তনীর যে 805 পৃষ্ঠার 11 দাগের যে অঙ্কটা, তার বর্তনী এঁকে দিয়েছি। এর বলেছি বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো, 3 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত, 6 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত। এর যে থিওরিটা সেটা আমি মূল ভিডিওতে ইউটিউবে তোমরা দেখতে পাবে, মূল ভিডিওতে বলেছি। আজকে এটা শুধুমাত্র আমি সমাধানটা করে দিচ্ছি। এটা প্রশ্নবিদ্যার 11 দাগের অঙ্ক, ঠিক আছে। থিওরি দেখতে মূল ভিডিওর লিংক নিচে দেওয়া থাকবে কমেন্ট বক্সে, তোমরা ওই কমেন্ট বক্স থেকে তোমরা লিংক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এবার বলি, প্রথম কথা হচ্ছে বর্তনীর তুল্য রোধ। আমি বুঝতে পারছি যে আমি যদি এটা এ বিন্দু বলি আর এটা যদি আমি বি বিন্দু বলি, এটা একটা বিন্দু ধরলাম সি, তাহলে এ এবং সি, দেখো সি এবং বি বিন্দুর মধ্যে যে রোধগুলো আছে সমান্তরাল আছে, কিন্তু এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যেটা পাবো সেটা আবার একই সঙ্গে কিসে আছে, শ্রেণীতে আছে। তার জন্য বর্তনের তুল্য রোধ যেহেতু ওটা শ্রেণীতে আছে, ওই জন্য এটাকে সিম্পলি 1 যোগ এটার সঙ্গে এইটা পুরোটা তুল্য রোধ শ্রেণীতে আছে, ওই জন্য সিম্পলি যোগ চিহ্ন দিলাম। দিয়ে এই দুটো সমান্তরাল আছে, তাহলে সমান্তরাল যদি থাকে, তাহলে আমি একটু আগে বলেছি থিওরি কি, যে দুটোর যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্য রোধের সূত্রটা হচ্ছে R1 × R2 বাই R1 প্লাস R2, তাহলে 3 × কত 6 বাই কত 3 প্লাস 6, তাহলে কত হবে 1 প্লাস 18 বাই কত 9, দিয়ে কত হলো কাটাকাটি করে 2 হলো, তাহলে কত হলো 1 প্লাস 2 ওহম, ঠিক আছে, দিয়ে কত হলো 3 ওহম। তারপরে বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত, এখানে দেখো একটা জিনিস ভুল করেছি, তড়িৎ চালক বলের মানটা দেওয়া আছে 3 ভোল্ট। তাহলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা কি বলেছিলাম, তড়িৎ চালক বল ই বাই কত মোট রোধ আর, তাহলে ই এর মান কত 3 বাই মোট রোধ কত, বাই মোট রোধ হচ্ছে 3, মোট বর্তনীর মোট তুল্য রোধ হচ্ছে 3, তাহলে কত হলো 1 অ্যাম্পিয়ার। তারপরে কত বলেছে, এবার এখানে একটা কোশ্চেন বলেছে, কোশ্চেন একটা দেওয়া যেতে পারতো এখানে 5 নম্বর কোশ্চেন, যে 1 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত। দেখো 1 ওহম রোধটা বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় রয়েছে এবং এর মধ্যে দিয়ে সম্পূর্ণটাই তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, অর্থাৎ 1 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত দাঁড়াবে উত্তরটা, তাহলে এই 5 নম্বরের উত্তর যেটা দাঁড়াবে, তাহলে কি লিখবো, 1 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি দাঁড়াবে, সমান দাঁড়াবে মূল প্রবাহ মাত্রাটা কিন্তু এখান দিয়ে সম্পূর্ণটা 1 অ্যাম্পিয়ার যাবে, কারণ কি
যেখানে তড়িৎ প্রবাহটা ভাগ হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, সম্পূর্ণের মধ্যে দিয়ে যাবে, তাহলে উত্তর কত হবে 1 অ্যাম্পিয়ার। এবার দেখো 3 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা কত, তার উত্তরটা দেখো, সমান মূল প্রবাহ মাত্রা কত 1 ইনটু এই 3 এর বিপরীতে রোধ কত 6 বাই কত রোধ দুটোর যোগফল 6 প্লাস 3, তাহলে কত 6 বাই 9, উত্তর কত দেখাবে 2 বাই 3। তারপরে এবার যদি বললে যে এর মধ্যে দিয়ে তড়িৎ মাত্রা 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ মাত্রা, তাহলে 1 ইনটু 6 ওহমের বিপরীত রোধ কত 3 বাই রোধ দুটোর যোগফল, রোধ দুটোর যোগফল কত হচ্ছে 6 প্লাস 3, তাহলে 3 বাই কত 9, তাহলে কত দাঁড়ালো 1 বাই 3, কেমন, এটা অ্যাম্পিয়ার, এটাও কত অ্যাম্পিয়ার। এই অঙ্কটা 2000 আমার মনে হয় 2027 জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইরকম টাইপের অঙ্ক পড়তে পারে, পড়ার সম্ভাবনা খুবই বেশি। এই অঙ্কটা প্র্যাকটিস করে রাখো বা প্র্যাকটিস করে রাখার প্রয়োজন আছে। ধন্যবাদ।